নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মাথায় রাখেন। নবীজি বলেছেন, আমি শোনেন ভাই, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাচ্ছি না। ব্যাস, এখন কি করবেন? কলেজের সামনে দাঁড়া থাকবেন? আমি পুরুষদের জন্য নারীদের চাইতে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে গেলাম না। কে বলেছেন? কে বলেছেন? আমি কি তার চেয়ে ভালো সমাজ বুঝবো? অতএব আমার পরামর্শ ভাই, ভালো কাজে ব্যস্ত থাকেন, নিজের আমলনামা গোছান, পাপ ছেড়ে দেন, ভালো কাজে এবং দিনই কাজে মেহনতের সাথে থাকেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। সামর্থ্য হয়ে গেলে বিয়ে শাদী করে নেন। একটা করবেন, একটা ভাই। অনেক আলেম এখন অনেক কথাই বলছে, ঠিক আছে, আমি পরামর্শ দিচ্ছি, একটাই কইরেন, একটাই। এখানে একটা আবেগী কথা বলি, আবেগী কথাটা শোনেন। যদি প্রথমত আপনি রিজিকের সোর্স তালাশ করবেন, এরপর আল্লাহর কাছে সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জন্য উপযুক্ত, যে আমার জীবনে আসলে দুনিয়া আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে। আল্লাহ এমন কোন মেয়ে বা স্ত্রী আল্লাহ তুমি আমার জীবনে এনে দাও, এই দোয়া আল্লাহর কাছে করি। এরপর যখন পাত্রী যদি পছন্দ হয়ে যায়, যে না সব দিক থেকে মাশাআল্লাহ তাকে পারফেক্ট মনে হচ্ছে, আপনি যদি মন থেকে তাকে ভালোবাসা শুরু করেন, ডানেও দেখবেন না আর বামেও দেখবেন না, বাস তাকে নিয়ে জীবন কাটিয়ে দিবেন। পারা যাবে ইনশাল্লাহ। এখনকার সমাজে এটা একটা সমস্যা, কেউ কাউকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না। স্বামী স্ত্রীকে নিয়ে না, স্ত্রী স্বামীকে নিয়ে না। এই সমস্যাটা দূর হবে এভাবে। আর মনে রাখবেন, এটা সাহাবীদের যুগ নয়, এটা কাদের যুগ নয়। আপনিও সাহাবী নন, আপনার স্ত্রীও কিন্তু মহিলা সাহাবী নয়। আপনিও সাহাবী নন, আপনিও তাবেঈ নন, আপনিও আইম্মায়ে কেরামের যুগের মানুষ নন, আর আপনার স্ত্রীও তাদের মতো নন। অতএব আমার আপনার মধ্যে যেমন হাজারটা ত্রুটি থাকতে পারে, তার মধ্যেও থাকবে। অতএব এটাকে একটু সবরের সাথে মার্জনা করে করে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।